ডেভিয়েশন আমাদের হয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হলে একই সঙ্গে পারিবারিক শিক্ষায় মনোযোগ দিতে হবে। অভিভাবকদের ভাবতে হবে যে আমার সন্তানটা যেন মানুষ হয়, সেই শিক্ষা পরিবারে রাখবো। এখানে এডুকেশন অনেক ইম্পর্ট্যান্ট। মানুষ শুধুমাত্র একাডেমিক শুধু ম্যাথস শিখলেই হবে না, আরও পাশাপাশি আরও অনেক আনুষঙ্গিক পাঠের বিষয় সেটা আছে, বোঝার বিষয় আছে, রাজনীতিকে বোঝার বিষয় আছে, বিশ্বকে বোঝার বিষয় আছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় ডক্টর সাখাওয়াত হোসেন শান্তু, যে শিক্ষা ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন প্রয়োজন? আমরা দেখছি যে শিক্ষামন্ত্রী কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি আমরা দেখছি নতুন সাবজেক্ট ইনক্লুড করার কথা, সেটা আমরা প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি যে বিশেষ করে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থার্ড একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হবে। আজ আমরা দেখছি শিক্ষামন্ত্রী তিনি বলেছেন বিগত সরকারের চালু করা যে লটারি সিস্টেম সেটার উনি সমালোচনা করেছেন, সেটা বাতিল করার কথা বলেছেন, এবং নৈতিক যে অবক্ষয় আছে নৈতিক অবক্ষয় রোধে যে অবক্ষয় দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তিনি এখানে বলছেন 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ করার কথা উল্লেখ করেছেন। আপনি কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে, পাশাপাশি আর কি করা আসলে করা উচিত? তারা ভেবেছেন এটা পজিটিভ, কিন্তু এই ভাবনাটাকে তারা যেটা প্রাথমিকভাবে ভেবেছেন সেটাকেই চূড়ান্ত ভেবে যেন এক্সপেরিমেন্ট শুরু করে না দেন, এটা আমার অনুরোধ। কারণ এই দেশের শিক্ষার্থীদের উপর এত বেশি এক্সপেরিমেন্ট বিভিন্ন সময় করা হয়েছে, পরীক্ষা পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, পাঠ্যসূচি নিয়ে অতিষ্ঠ সবাই। আমাদের বরং একটা সময় আমাদের গণ্ডিটা খুব ছোট ছিল, ইন্টারনেট ছিল না, ভার্চুয়াল মিডিয়া ছিল না, আমাদের শুধু প্র্যাকটিক্যাল জগতই ছিল, কোনো ভার্চুয়াল জগৎ ছিল না। ফলে আমাদের বাবা মা পরিবার আমাদের যেটা শেখাতেন আমরা ওটার মধ্যে সীমাবদ্ধ থাকতাম এক পর্যায়ে। তারপর স্কুলে গেলে শিক্ষকরা যেটা শেখাতেন সেটা থেকে শিখতাম, সমাজ যেভাবে শেখাতো সেটা থেকে শিখতাম, সব কিছু আমাদের প্রভাবিত করতো না। যে কারণে একটা সোশ্যাল ভ্যালুস ছিল, মুরব্বী দেখলে আমরা দাঁড়িয়ে যেতাম, মহল্লার মধ্যে কোনো মুরব্বীর সামনে কেউ সিগারেট খেত না, মহল্লার একটা মেয়েকে মহল্লার ছেলেরা টিজ করা তো দূরের কথা, অন্য মহল্লার কেউ আসলে তারে দৌড়ানি দিত। বাসে উঠলে একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলে, বয়স্ককে দাঁড়িয়ে থাকতে দেখলে সবাই উঠে দাঁড়াতো। এই ভ্যালুসগুলো নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু এখন আপনি ফিরিয়ে আনবেন কি করে? আপনার ফিরিয়ে আনতে হইলে এই যে বৈষয়িক যে প্রলোভন, ভার্চুয়াল মিডিয়ার নানান রকমের যে কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট এবং নানান রকমের যে ডেভিয়েশন আমাদের হয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হলে একই সঙ্গে পারিবারিক শিক্ষায় মনোযোগ দিতে হবে। অভিভাবকদের ভাবতে হবে যে আমার সন্তানটা যেন মানুষ হয়, সেই শিক্ষা পরিবারে রাখবো। সমাজকে সেইটা নিয়ে ভাবতে হবে, সমাজের যেসব ব্যক্তিরা আছেন তাদের দিয়ে সোশ্যালি বিভিন্নভাবে সংগঠন, সভা সমিতি করে তারা যাতে একটু ইথিক্যালি চলার জন্য বাচ্চাদের ব্যবস্থা করেন লোকালি, সেইটা উদ্বুদ্ধ করতে হবে সরকারকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে। তারপর শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা যেটা বলেছেন একটু সময় নিয়ে, এটা নিয়ে যারা শিক্ষাবিদ আছেন দেশি বিদেশি নানান জায়গায় যারা শিক্ষায় নৈতিকতাকে দিয়ে সফল হয়েছেন, সেই উদাহরণগুলো সামনে এনে প্রকৃত একটা শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করা যায়, যার মাধ্যমে মানুষ মানুষ হয়ে উঠবে। একটা শিশু জন্ম নেওয়ার পরে সে তো মানুষ হয়ে ওঠে শিক্ষার মাধ্যমে, তার একটা গুরুত্বপূর্ণ উপাদান তো প্রাতিষ্ঠানিক শিক্ষা। শুধুমাত্র আমি কিছু ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলাম, আমার গোটা সিস্টেমকে পরিবর্তন করলাম না, তাতে ওই কয়েকজন ধর্মীয় শিক্ষকই কিন্তু একটা সন্তানকে অনেক প্রলোভন থেকে বের করে এনে এবং অনেক এই যে পাঠ্যক্রম থেকে বের করে এনে ওনার একটু শিক্ষা এসে ভালো হয়ে যাবে। যদি তাই হতো তাহলে বাংলাদেশে প্রচুর মাদ্রাসা আছে, বাংলাদেশে স্কুলে ধর্মশিক্ষা আছে এবং ধর্মের শিক্ষক আছে, বাংলাদেশে আলিয়া মাদ্রাসা এতে পড়ানো হচ্ছে, তার ছাত্র শিক্ষার্থীর সংখ্যা কম না। ফলে তার প্রভাবটা তো আমরা খুব গুরুত্বপূর্ণভাবে গত 1.5-2 দশকে আমরা দেখতে পাইনি। ফলে সামগ্রিকভাবে টোটাল শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আপনি আধুনিক, বিজ্ঞানসম্মত এবং মানবিক করবেন, সেই চিন্তাটা আপনি একটা প্যাকেজ প্রোগ্রামের আওতায় নিতে হবে। খণ্ডিতভাবে আমি কয়েকজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলাম এদারাই চেঞ্জ হয়ে যাবে তা না। আমি হঠাৎ করে আমার পছন্দের কয়েকজন লেখকের এই কোনো গল্প বা আর্টিকেলকে বাদ দিয়ে আমি মনে করলাম এইটা মানবিক, এটা ধর্মের পক্ষে, সেটা চেঞ্জ করে দিলাম, তাতে হয়ে যাবে। আমি হঠাৎ করে মনে করলাম যে এই পরীক্ষা পদ্ধতির মূল্যায়নে আমি ভালো শিক্ষার্থী বেছে নিতে পারছি না, এটাও যেন না।